আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবস্ক্রাইবার, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন ঈদের পরে। তবে আজকে একটা দুঃখের বিষয় আসলে একটা ভিডিও করতে আসছি এবং এই ভিডিওটার মাধ্যমে আমি প্রতিবাদ জানাচ্ছি সারা বিশ্বকে এবং যারা বিশ্ব মোড়ল আছে তাদেরকে, এবং যারা গণতন্ত্র শিখায় মানুষের দুনিয়ার মানুষকে, তাদের প্রতি আমি ঘৃণা পোষণ করি এবং আমি তাদেরকে ঘৃণা করে তাদেরকে আমি দেখি। দুনিয়ায় বুকে যারা ফিতনা ফেসাদ সৃষ্টি করে তার ভিতরে ইসরায়েল এক নাম্বার। যারা মানুষের ভিতরে কোনো ধরনের মানবতা বলতে তাদের ভিতরে আছে কিনা আমার সন্দেহ আছে। এই দুনিয়াতে এই ইসরায়েল এমন অপমানিত হবে, এমন লাঞ্ছিত হবে, এমন ঘৃণিত হবে, আল্লাহ তারা তাদেরকে এমন শাস্তির মুখোমুখি করবে, তারা সেটা কল্পনা করতে যায় না। তারা একবার বিতাড়িত হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা বেহেশতি খাবার দিয়েছিল। আপনারা যারা ইতিহাস জানেন, বনি ইসরায়েল বংশ থেকে ইসরায়েলের জন্ম। এই ইসরায়েলরা বিতাড়িত হয়েছে, পৃথিবী থেকে বিতাড়িত হয়েছে, দুনিয়া থেকে বিতাড়িত হয়েছে। বিতাড়িত হতে 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 তারা আবার আল্লাহ তাআলার সাহায্যপ্রাপ্ত হয়ে তারা আবার দুনিয়াতে কি হয়েছে, তারা কিন্তু আবার সেই ফিতনা ফ্যাসাদ দুনিয়াতে সৃষ্টি করতেছে। আপনারা জানেন এই বনি ইসরায়েল বংশের সদস্যরাই আজকে ইসরায়েল ইসরায়েল নামের যে রাষ্ট্রটা, যে ক্যান্সার দুনিয়াতে ছড়াচ্ছে, সেই ক্যান্সার এটা বনি ইসরায়েল বংশের। সেই বনি ইসরায়েলরা এক সময় তারা ভেস্তি খাবার খেতে আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হয়ে সেখানে তারা আল্লাহ তারা সন্তুষ্ট অর্জন করতে পারে না, তারা আল্লাহ তার সাথে গাদ্দারি করে আসছে। অবশ্যই তারা ধ্বংস হবে। বনি ইসরায়েল বংশের বনি ইসরায়েল সুরাতে যে ঘোষণা আছে আল্লাহ তাআলা কোরআনে, তারা হাসে না কিছু সময়ের জন্য, তারা হাসুক। তারা দুনিয়াতে হাসতে হাসতে এক সময় তারা জাহান্নামে অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে পতিত করবে, যেভাবে ফিলিস্তিনি শিশুদেরকে, ফিলিস্তিনি মানুষদেরকে যেভাবে হত্যা করছে। এবং দেখেন আপনারা এই চিত্রগুলো দেখেন, এই চিত্রগুলো কোন মানুষের চিত্র? আবার এদেরকে যারা সমর্থন করে, তারা আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের দিন কি জবাব দেবে? তাদের জবাব দিতে হবে। সারা মুসলিম বিশ্ব যারা এটাকে এখনো, মুসলিম বিশ্ব না শুধু সারা বিশ্বে যারা এদেরকে সমর্থন জানাচ্ছে, তাদেরও মৃত্যু হবে। কোনো মানুষ জীবিত থাকতে পারবে না। আল কোরআনে বলা আছে প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। আপনাকে হিসাবের মুখোমুখি হতে হবে, সমস্ত হিসাব আপনাকে দিতে হবে। অতএব আপনারা যারা ইসরায়েলিদের পক্ষ নিচ্ছেন বা ইসরায়েলিদেরকে সাপোর্ট করছেন, এবং তারা আপনার দুনিয়ায়, সারা দুনিয়ায় আপনারা যারা আবার গণতন্ত্র শিখাচ্ছেন, মানবতা শিখাচ্ছেন, আর দেখতে আপনাদের গণতন্ত্রের মানবতা, আপনাদের গণতন্ত্র আমরা চাই না, আপনাদের মানবতা আমাদের শেখানোর দরকার নাই। আপনাদের এখানে সারা দুনিয়ায় যেখানে মানুষ ইসরায়েলিদেরকে হত্যা করছে, ইসরায়েলিরা হত্যা করছে ফিলিস্তিনি শিশুদের, নারীদের, মানুষদের ঘর বাড়ি গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। দেখেন এই চিত্রগুলো কি কি বহন করে? মানুষ বোমের আঘাতে মানুষ 100 ফিট 200 ফিট উপরে উঠে যাচ্ছে। আর যারা বিশ্ব মোড়ল যারা দাবি করেন, যারা এদেরকে সমর্থন দিচ্ছেন, এদেরকে অস্ত্র দিয়ে বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে সমর্থন করছেন, তারাও বিচারের মুখোমুখি হবে। আল্লাহর বিচার কেউ কেউ ছাড় পাবেন না। অবশ্যই ফিলিস্তিনকে আল্লাহ তাআলা সাহায্য করবে। দুনিয়ার মানুষ যদি সাহায্য নাও করে, মহান আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। আল্লাহর সাহায্য অতি নিকটে, তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহ সাহায্য অতি নিকটে, তারা সাহায্য করবে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে সাহায্য করুন। আল্লাহ ফিলিস্তিনে আমরা জন্ম থেকে, আমার বয়স আজ প্রায় 40 হয়েছে, জন্ম থেকে দিয়ে শুনতেছি ফিলিস্তিন 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 নির্যাতিত। সেই ফিলিস্তিন নির্যাতিত, আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করেন। আল্লাহ আপনাকে সাহায্য করতে হবে। দুনিয়ার মানুষ যারা আছেন, যারা বিবেকবান মানুষ আছেন, তারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবেন। এবং ইসরায়েলি যত পণ্য আছে আপনি বয়কট করবেন এবং এই পণ্য জীবনে ক্রয় করবেন না। কারণ এরা দুনিয়াতে ফেসাদ সৃষ্টি করবেই করবে। এরা ফেসাদকারী, এরা দুষ্কৃতকারী, এরা সারা দুনিয়ার ক্যান্সার। এদেরকে যে কোনো মূল্যে এই দুনিয়ায় আল্লাহ তাআলা শাস্তি দেবেন এবং আখিরাতে তো অবশ্যই তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে। যেভাবে তারা ফিলিস্তিনি শিশু, নারী এবং জনগণ হত্যা করেছে, এবং তাদেরকে যারা ইন্ধন দিয়েছে, তাদেরকে যারা অস্ত্র দিয়ে সহায়তা করেছে, তারাও বিচারের মুখোমুখি হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে যেন এই বিচার যেন উত্তম বিচার তাদেরকে করেন, যেন ন্যায় বিচার যেন তাদের করতে পারেন, এবং ফিলিস্তিনকে আল্লাহ তাআলা সাহায্য করেন। প্রত্যেক মুসলমান এবং সারা দুনিয়া মানুষকে আহ্বান করবো, আপনারা ফিলিস্তিনের পক্ষে থাকেন, নির্যাতিতার পক্ষে থাকেন। শুধু ফিলিস্তিন বলতে না, যেখানে দুনিয়ার যেখানে যেখানে নির্যাতিত হবে মানুষ, যেখানে যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে, সেই মানবাধিকারের পক্ষে আপনারা থাকবেন বলে আমি আশা করি। এবং আমি প্রত্যেকে আমন্ত্রণ জানাই, দুনিয়ার যেখানে মানুষ নির্যাতিত হচ্ছে, যেখানে মানবতার লঙ্ঘন হচ্ছে, সেই সমস্ত মানবতা বিরোধী চক্র যারা আছে তাদের বিপক্ষে থাকেন, এবং যারা মুসলিম আছে মুসলিমের পক্ষে থাকবেন, এবং দুনিয়ায় সেরা যেখানে হয়, দুনিয়ার সারা প্রান্তে যেখানে আছে সেখানেই থাকবেন আমি আশা করি। এবং আমি এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, আপনারা যাতে ফিলিস্তিনি সহ গাজায় যে গণহত্যা, সেই গণহত্যার প্রতিবাদ করুন এবং আপনাদের অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা করুন। অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য তারাও প্রাপ্ত হবে, আল্লাহ তাআলা যে কোনো সময় তাদেরকে সাহায্য দিবেন। এবং আপনারা দুনিয়ার সকল মানুষকে প্রতি উদাত্ত আহ্বান, আপনারা যাতে এই ধরনের গণহত্যা যেখানে হয়, যেমন এক হয়েছিল আপনার যে মায়ানমারে বা ফিলিস্তিনে, গাজায়, যেখানে হোক সেখানে আপনারা এই ফিলিস্তিনি এই রকমের মুসলিমের পক্ষে থাকবেন এবং তাদের জন্য সহযোগিতা করবেন, এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন, এবং যারা এদেরকে ইন্ধন দেয় তাদেরকে ঘৃণা করবেন এবং তাদের বিপক্ষেও প্রতিবাদ জারি রাখবেন। এই বলে আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।